জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন নিয়ে সবশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। রোহিঙ্গাদের যে প্রত্যাবর্ষণ সে বিষয়ে কতটুকু অগ্রগতি হতে পারে এই সফরে, পাশাপাশি আগামীকাল কখন মহাসচিব পৌঁছাতে পারেন? রাব্বি, জাতিসংঘের মহাসচিব বর্তমানে অবস্থান করছেন ঢাকাতে এবং আগামীকাল সকালের দিকে তিনি কক্সবাজারে আসবেন এবং কক্সবাজারে বিমানবন্দর থেকে এরপরে সরাসরি চলে যাবেন তিনি রোহিঙ্গা ক্যাম্পে এবং রোহিঙ্গা ক্যাম্পে তার বেশ কিছু কর্মসূচি রয়েছে। তিনি কথা বলবেন রোহিঙ্গা ইউথদের সাথে, একই সঙ্গে কথা বলবেন যারা রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘদিন যাবৎ যারা বসবাস করছেন। রাব্বি, আপনাকে জানিয়ে রাখি যে 2017 সালে মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনী নির্যাতনের শিকার হয়ে মূলত রোহিঙ্গারা বাংলাদেশের চলে আসে এবং সেখানে কিন্তু 2017 সাল থেকে রোহিঙ্গারা বসবাস করছে উখিয়া এবং টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এবং সেখানে 10 লাখের বেশি রোহিঙ্গা তারা অবস্থান করছেন। একটি বিষয় যে তাদেরকে ফেরত পাঠানোর বিষয়ে কিন্তু শুরু থেকেই আলোচনা ছিল, আন্তর্জাতিকভাবে সেটি কিন্তু চেষ্টা করা হয়েছে, তবে আমরা দেখেছি যে প্রতিবারে কিন্তু সেই উদ্যোগটি ভেস্তে গেছে। 2017 সালের পরে একজন রোহিঙ্গা কিন্তু মিয়ানমারে ফিরে যাননি এবং যদিও রোহিঙ্গারা যারা রয়েছেন, যারা বর্তমানে উখিয়া এবং টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাস করছেন, তারা বলছেন যে তারা নিজ দেশে ফেরত যেতে চান, রাখাইনে ফেরত যেতে চান এবং তারা বলছেন যে সেখানে তাদের যে বসবাসের জায়গা ছিল, জমি ছিল, সেগুলো যাতে তাদের ফেরত দেয়া হয়, তাহলে তারা কিন্তু সেখানে যাবেন। তারা কিন্তু রাখাইনে নিজ দেশে যেতে তারা রাজি রয়েছেন, প্রস্তুত রয়েছেন। যদিও বিভিন্ন পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, ইউএনএইচসিআর এর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগে কিন্তু ভেস্তে গেছে। কেউ এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফেরত যাননি। একটি বিষয় যে বারবার কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে থেকে বলা হচ্ছে যে রাখাইনে এখন যে পরিস্থিতি, এখন সেই পরিস্থিতির মধ্যে কোনো রোহিঙ্গাকে সেখানে ফেরত পাঠানো সম্ভব হবে না, কারণ সেখানে কিন্তু মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সাথে সেখানে যে বিদ্রোহী বিভিন্ন গোষ্ঠী রয়েছে তাদের মধ্যে কিন্তু সংঘাত সংঘর্ষ চলছে। ফলে রাখাইনে বসবাস করার মতো কোনো পরিস্থিতি এখন নেই বলে কিন্তু বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবং বলা হচ্ছে। যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে বাংলাদেশ সরকার বিভিন্নভাবে আন্তর্জাতিকভাবে এবং কূটনৈতিকভাবে চেষ্টা করছে যাতে রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যান, তবুও কিন্তু সেই বস্তুগুলো ভেস্তে যাচ্ছে বা সেটি সম্ভব হচ্ছে না। এরই প্রেক্ষিতে কিন্তু অ্যান্তোনিও গুতেরেস, যিনি জাতিসংঘের মহাসচিব, বাংলাদেশে এসেছেন এবং আশা করা হচ্ছে হয়তো বা তাদের নিজ দেশে ফেরত যাবার ক্ষেত্রে কিছুটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি অথবা কিছু ইতিবাচক তথ্য পাওয়া যেতে পারে বলে রোহিঙ্গারা এবং যারা বাংলাদেশে যারা হোস্ট কমিউনিটি যারা রয়েছেন তারা সেই প্রত্যাশাটি করছেন। এখন দেখা যাক, আসলে 4 দিনের সফরে অ্যান্তোনিও গুতেরেস এসেছেন এবং আগামী শনিবারে তিনি একটি সংবাদ সম্মেলন করবেন, সেখানে হয়তো বা বিস্তারিত তথ্য জানা যাবে। রাব্বি। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।